হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল পিএইচ ম্যাথ। তো আশা করি সবাই ভালো আছো। আজকে যে অঙ্কটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি ওপেন সেটের একটা থিওরম। তো দেখো, দ্য ইন্টারসেকশন অফ এ ফাইনাইট নাম্বার অফ ওপেন সেটস ইন আর ইজ অ্যান ওপেন সেট। মানে কি, ধরো লেট G1, G2, dot 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 Gm be a open set, be a finite open set in R. তো এখানে G1, G2, dot 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 Gm একটা ফাইনাইট ওপেন সেট। এবার কোশ্চেন আমাদের কি জিজ্ঞাসা করছে যে এই যে G1 ইন্টারসেকশন G2 ইন্টারসেকশন ডট 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 ইন্টারসেকশন Gm এটা সমান ওপেন সেট। মানে কি, যে এটাও কি হবে, ওপেন সেট হবে। এই যে আলাদা আলাদা ভাবে যে ফাইনাইট নাম্বার সংখ্যক ওপেন সেট আছে, ওটাই তোমার যদি ইন্টারসেকশন আমরা করি তবে সেটাও ওপেন সেট হবে। এখানে এই কোশ্চেনটাই করেছে। তো চলো এবার তোমাদের আমি ভালোভাবে লিখে দিচ্ছি। তো লেট আমি ধরে নিচ্ছি যে G সমান G1 ইন্টারসেকশন G2 ইন্টারসেকশন ডট 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 ইন্টারসেকশন Gm। এইটা তাহলে আমি জি সমান এটা ধরে নিলাম। এটা কেন ধরলাম তার কারণ হচ্ছে, দেখো বারবার তো লেখা সম্ভব নয়, এটা তো অনেক বড়, যাতে ছোট হয় তার জন্য আমি জি ধরে নিলাম। এবার যদি তুমি চাও যে আমি জি ধরে করবো না, তুমি না করতে পারো। তো এটা আচ্ছা, এখানে কেস কি হবে, দুটো, আগেকার মতন কেস দুটো হবে। কেন হবে তার কারণ যে এই জিটা তোমার ফাই হতে পারে। অ্যাকচুয়ালি G5 মানে এখানে G1 ইন্টারসেকশন G2 ইন্টারসেকশন ডট 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 G ইন্টারসেকশন Gm, এটা কিন্তু ফাই। আচ্ছা, ফাই ইজ অ্যান ওপেন সেট। যেহেতু ফাইটা ওপেন সেট, তাহলে আমরা G ইজ অ্যান ওপেন সেট। ফাই যেহেতু সবসময় ওপেন সেট, তাহলে যদি ইন্টারসেকশন ফাই হয় তাহলে সেটা অবশ্যই ওপেন সেটই হবে। তাহলে এটা হচ্ছে ওপেন সেট। এইবার আমরা আলোচনা করব কেস 2। তাহলে কেস 2 এ কি হবে, যে জি ডাজ নট টু ফাই, মানে এই জিটা ফাই হতে পারে না। তো চলো এইবার আমরা সেই জায়গাটা দেখি। কি ছিল, জি সমান আমাদের নট ইকুয়াল টু ফাই। তার মানে যে ধরেছি আমি এক্সটা এই জি এর মধ্যে আছে, লেট এক্সটা জি এর মধ্যে আছে, তার মানে এই এক্সটা G1 ইন্টারসেকশন G2 ইন্টারসেকশন ডট 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 ইন্টারসেকশন Gm এর মধ্যে আছে। কেন আছে দেখো, যখন আমরা দুটো ওপেন সেট করতাম, মানে ইন্টারসেকশন করেছিলাম সেই সময় G2, তাহলে এই এক্সটা এরকম ছিল, তখন আমরা x বিলংস টু G1 আর এখানে x বিলংস টু G2। তবেই তো ইন্টারসেকশন করার পরে এক্সটা এর মধ্যে থাকবে। দুটোর মধ্যে যদি থাকে তবেই তো ইন্টারসেকশনের মধ্যে থাকবে, তাই না? কারণ ইন্টারসেকশন হচ্ছে কি কমন পার্ট। তাহলে অবশ্যই দুটোর মধ্যে আছে বলে কিন্তু কমন এসছে, যদি না থাকতো তাহলে কমন আসতো না। তাহলে এটা, তাহলে এখানে আমি ধরে নিচ্ছি এক্সটা G1 এর মধ্যে আছে, মানে এক্সটা এর মধ্যে আছে, আর প্রত্যেকটা দেখানো তো ইম্পসিবল। তো সিন্স G1 is an open set, তাহলে জিটা যদি ওপেন সেট হয় তাহলে এক্সটা কি বলবো, x is an interior point of G1 ওপেন সেট, আর G1 এর মধ্যে x আছে, তাহলে অবশ্যই কি সেটা ইন্টেরিয়র পয়েন্ট। কারণ ইন্টেরিয়র পয়েন্ট হলে তবেই তো তোমার ওপেন সেট হবে। তাহলে আমি ডেফিনেশনটা শুধু লিখছি। তাহলে x is an interior point of G। আচ্ছা, দেন কি হবে, দেন there exists a NBD of x such that, তাহলে একটা নেবারহুড থাকবে। আচ্ছা, নেবারহুডটাকে তুমি n1x অথবা nx, টেল 1 লিখতে পারো। এবার আমি এটা লিখবো না, এর আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম যে এটা কেন লিখবো না, এটা নেব না, এটা নেব, তো আমাদের এটাই থাকবে। তা এটা সমান কি হবে আমাদের G1। এবার বাকিটা দেখো, বাকিটা হচ্ছে তোমার আগেন যে লিখছে, আগেন
এক্সটা তোমার জি টুর মধ্যে আছে, তাহলে সিন্স এক্স, আচ্ছা এটা লেখার আগে জি2 ইজ অ্যান ওপেন সেট, আমি শুধু যে ডেফিনেশন গুলো লিখছি। তাহলে জি2 ওপেন সেট, আচ্ছা জি2 ওপেন সেট হলে এক্সটা অবশ্যই ইন্টেরিয়র পয়েন্ট, এক্স ইজ অ্যান ইন্টেরিয়র পয়েন্ট of x, g2, then there exists a nbd of x such that, তাহলে এটা হবে কি n x del 2 সাবসেট g2। আচ্ছা এইভাবে কন্টিনিউ চলবে। তাহলে এই এক্সট্রা অবশ্যই কোন একটা সময় আসবে যেটা হবে এক্সট্রা এন এর মধ্যে আছে, তার মানে এখানে আমরা পাবো কি যে জিএম ইজ অ্যান ওপেন সেট, তাহলে এটা ওপেন সেট পাবো। তাহলে আবার বলতে পারবো এক্স ইজ অ্যান ইন্টেরিয়র পয়েন্ট, শুধু ডেফিনেশন আর কিছু না, এখানে ইন্টেরিয়র পয়েন্ট of G, then there exists a NBD of x such that n x del m subset তোমার জিএম, তাই না? তাহলে এবার ডেল্টাটা আমাদের মিনিমাম নিতে হয়, তাহলে মিনিমাম, তাহলে কি আছে ডেল্টা 1 ডেল্টা 2 ডট 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 ডেল্টা এন, এটা মিনিমাম। তাহলে এবার আমরা লিখতে পারবো এন এক্স কমা ডেল, এর থেকে বড় কি এন এক্স কমা ডেল 1, এটা বড় কেন হলো, কারণ আমি এর মিনিমাম নিচ্ছি, তাহলে এটা সাবসেট G1। আচ্ছা এন এক্স কমা ডেল সাবসেট এন এক্স কমা ডেল 2 সাবসেট G2 ডট 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 এন এক্স কমা ডেল, এটার থেকে তাহলে বড় কি হবে এন এক্স কমা ডেল এর সাবসেট জিএম, তাহলে এটা হলো। আচ্ছা এবার ইন্টারসেকশন যদি করি তাহলে এন এক্স কমা ডেল সাবসেট হবে কি G1 ইন্টারসেকশন G2 ডট 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 ইন্টারসেকশন GM, তাহলে এটা হলো। আচ্ছা এখান থেকে তাহলে আমরা বলতে পারবো যে এক্সট্রা ইন্টেরিয়র পয়েন্ট, এক্স ইজ অ্যান ইন্টেরিয়র পয়েন্ট অফ জি, এ দেখো এখানে G1 ইন্টারসেকশন G2 ডট 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 ইন্টারসেকশন, তাহলে এইটা সমান আমরা লিখতে পারি জি, তো আমি জি লিখে দিলাম যাতে আমাদের ছোট হয়। তাহলে therefore G is an open set in R, তার মানে কি G1 ইন্টারসেকশন G2 ইন্টারসেকশন ডট 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 ইন্টারসেকশন GM is an open সেট। তাহলে দেখো যেটা আমাদের প্রুফ করতে বলেছিল সেটা প্রুফ করে দিলাম। এখানে মেন যেটা ফান্ডা সেটা হচ্ছে কি যে ডেল্টাটা মিনিমাম নিতে হবে, আর কিছু না, এগুলো থিওরেমস খুব সহজ থিওরেম। তো চলো আজকের জন্য এইটুকুই।